আসসালামু আলাইকুম, আমি মাহমুদ ইব্রাহিম। গত ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মাইএসকিউএল সার্ভার এবং পিএইচপি মাইঅ্যাডমিন কিভাবে ডকার কম্পোজের মাধ্যমে আপ অ্যান্ড রানিং করতে হয়। এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল নামে আরেকটা ডাটাবেস ইঞ্জিন এবং তার সাথে অ্যাডমিনার ওয়েব ইউআই মানে ক্লায়েন্ট ইউআই, যেটা আমরা ডকার কম্পোজের মাধ্যমে কিভাবে বিল্ড করতে পারি। তো গত ভিডিওতে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করেছি যে ডকার কম্পোজের বেসিকটা কিভাবে কাজ করে, মানে এই ইঞ্জিনগুলোকে রান করার জন্য আমাকে কী কী রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। সো এই ভিডিওতে আমি অত ডিটেলসে যাব না। আমি আপনাদেরকে বলবো যারা একদমই নতুন এই বিষয়টাতে, তারা আমার পরবর্তী মানে বিগত যে ভিডিওটা রয়েছে, লাস্ট ভিডিওটা মাইএসকিউএল এবং পিএইচপি মাইঅ্যাডমিন, এই ভিডিওটা একটু দেখতে পারেন, তাহলে আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন শুরু করি। তো এইখানে আমাকে প্রথমে যেটা করতে হবে, যেহেতু আমরা পোস্টগ্রেস এসকিউএল নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমরা একটু ডকার হাবের কাছে যাই। ডকার হাবকে গিয়ে জিজ্ঞেস করি ডকার হাব পোস্টগ্রেস এসকিউএল যেটা রয়েছে এইটা এই মুহূর্তে কত ভার্সন চলছে। এইখানে আমাদেরকে ডিফারেন্ট সাপোর্টের ট্যাগ দেখাচ্ছে। সো এই মুহূর্তে ভার্সন 17টাই মোস্ট লেটেস্ট। আই নো দ্যাট, মানে আই হোপ দ্যাট যে এইটাই সবচেয়ে লেটেস্ট ভার্সন। এরপরে আরও কিছু আসছে, বাট আনস্টেবল হয়তোবা। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই কাজের জন্য আমরা এই যে 17 যেটা রয়েছে এইটাকেই ব্যবহার করব। দিস ইজ দ্য মোস্ট লেটেস্ট আর কি। হ্যাঁ, আচ্ছা। তো ডকার হাবের কাছ থেকে আমরা পোস্টগ্রেস এসকিউএল এর 17 যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটাকে আমরা পিক করব। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পোর্ট ডিফাইন করতে হবে, কোন পোর্টে সেটা কানেক্টেড থাকবে। আমরা জানি যে পোস্টগ্রেস এসকিউএল হচ্ছে 5432 এই পোর্টে রান করে। তো দুইটাকে আমরা সিমিলার পোর্টে দিয়ে অ্যাসাইন করব, যেটা আমার ডকার হাবের পোর্ট এবং আমার লোকাল মেশিনের পোর্ট দুইটাই সেম রাখলাম আমরা। দেন আমাদের ডাটা পারসিস্টেন্সেসের জন্য আমার ভলিউম মাউন্ট করতে হবে, অ্যান্ড দেন আমাকে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। লেটস সে পোস্টগ্রেস এসকিউএল যখন কানেক্ট হবে তখন কিভাবে সে কানেক্ট হবে, ওই জিনিসগুলো আমাকে বলে দিতে হবে। দেন আমাকে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, যেই নেটওয়ার্কের সাথে আমার এইখানে আমরা পিএইচপি মাইঅ্যাডমিন হবে না, এটা হবে হচ্ছে অ্যাডমিনার। তো সেম নেটওয়ার্কে কানেক্ট হবে। সো ওই নেটওয়ার্কটা আমাকে এখানে বলতে হবে। আর এর বাইরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে পোস্টগ্রেস এসকিউএল অ্যাডমিন মানে ওয়েব ইউআই বা অ্যাডমিন ক্লায়েন্ট যদি আমরা ব্যবহার করতে চাই, সো এই ক্ষেত্রে আমরা অ্যাডমিনার ব্যবহার করতে পারি। অ্যাডমিনার মাইএসকিউএলের সাথেও কাজ করে, এসকিউএলাইটের সাথেও কাজ করে এবং পোস্টগ্রেসের সাথেও কাজ করে। সো আপনি এটা সবগুলো পারপাসে ব্যবহার করতে পারেন আর কি। তো অ্যাডমিনার বেসিক্যালি রান করে হচ্ছে 8080 পোর্টে। সো আমরা এখানে তাকে বলে দিব, অ্যান্ড দেন তার জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে পোস্টগ্রেসের সাথে তুমি কানেক্ট হবা আর কি। হ্যাঁ, আর তারা সেম নেটওয়ার্কে থাকবে আর কি। তো এই হচ্ছে বিষয়। সো আসেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুরু করি। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে এসে আমরা একটু দেখে নেই যে আমাদের ডকার পিএসে কোনো ফাংশন রানিং রয়েছে কিনা। অলরেডি কিছু রানিং রয়েছে। সো আমরা একটা কাজ করি, আমরা একটু অফ করে নিই। ঠিক আছে, লেটস আমাদের যতগুলো সার্ভিস রয়েছে আমরা সবগুলো সার্ভিসকে অফ করে দিতে চাই। ডকার কম্পোজ এফ এই ফাইলে মাইএসকিউএলটা রানিং ছিল, সো আমি মাইএসকিউএলটাকে বন্ধ করে দিই। ফাইন, এখন আমার আর কোনো রানিং নাই। ওকে, তো আমার কোনো কন্টেনার রানিং নেই। ফাইন, এবার আসেন আমরা একদম জিরো থেকে পোস্টগ্রেস এসকিউএলের জন্য তৈরি করব। তো পোস্ট ডকার কম্পোজ .yml। ফাইন, তো প্রথমে আমার কি লাগবে, প্রথমেই লাগবে হচ্ছে সার্ভিসের কাছে গিয়ে বলবো কি আমাকে দুইটা জিনিস এখানে প্রোভাইড করতে হবে। একটা হচ্ছে ডাটাবেস, আরেকটা হচ্ছে কি অ্যাডমিনার। তো ডাটাবেস হিসাবে আমরা এখানে কি ব্যবহার করতে যাচ্ছি, আমরা এখানে পোস্টগ্রেস এসকিউএল ব্যবহার করতে চাচ্ছি। ফাইন, তো প্রথমে বলি কাজ করো, কি করবা, পোস্টগ্রেস নামে তুমি একটা সার্ভিস ক্রিয়েট করবা। ঠিক আছে, এই সার্ভিসটা আমার একটা ইমেজ নিবে। ইমেজটার নাম কি হবে, ইমেজটার নাম হবে পোস্টগ্রেস, এর ভার্সন হবে হচ্ছে 17। দেন কন্টেনারটার একটা নাম দাও, কন্টেনারটার নাম হবে হচ্ছে পোস্টগ্রেস। ওকে, দেন আমাকে কি বলতে হবে, আমরা একটু ডিজাইনটাতে আসি। ডিজাইনটা আমরা পাশাপাশি রাখি, তাহলে আমাদের দেখে বুঝতে সুবিধা হবে যে কোনটার পরে কোনটা করতে হবে আমাদের। ওকে, তো আমার ইমেজের ব্যাপারে আমরা বলে দিলাম। আরেকটা জিনিস আমাকে বলতে হবে এখানে, লেটস আমরা একটু বলে দেই যে যদি রিস্টার্ট হও আনলেস আমি তোমাকে স্টপ করছি।
তার আগে তুমি রিস্টার্ট হবে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ইমেজ রিলেটেড কনফিগারেশন আমি বলে দিলাম, ফাইন। অ্যান্ড দেন আমাকে কি বলতে হবে, আমাকে বলতে হবে কোন পোর্টে সে রান করবে। সো আমি বললাম কি একটা কাজ করো, পোর্টসে যাও, গিয়ে তুমি এইটা ডিফাইন করো। কি ডিফাইন করবা? 5432 পোর্টে তুমি রান করবা, ফাইন। পোর্ট বলা শেষ। এরপর আমরা কি বলবো? এরপর আমরা বলবো যে ভলিউমস, কোন ভলিউমে সে কানেক্ট হবে। তো আমি এখানে বললাম কি পোস্টগ্রেস ডাটা নামক আমি একটা ভলিউম আমার এই লোকাল মেশিনে ক্রিয়েট করতেছি, আমার এই লোকাল মেশিনের মধ্যে আমি রাখছি, এবং ডকারের ভিতরে বার্লি পোস্টগ্রেস এসকিউএল স্ল্যাশ ডাটা, এর ভিতরে হচ্ছে আমার যত পারসিস্টেন্ট ডাটা আছে সেটা থাকে আর কি। সো ওইটার সাথে আমি আমার লোকাল মেশিনের ভলিউমটাকে কানেক্ট করে দিই। দেন আমি কি বলবো? আমি বলবো হচ্ছে যে আমার পারসিস্টেন্স ভলিউমের পর আমি বলবো হচ্ছে এনভায়রনমেন্টগুলো কি কি হবে। সো আমি বললাম যে এনভায়রনমেন্টের মধ্যে প্রথমে আমাকে বলতে হবে যে এই যে পোস্টগ্রেস এসকিউএল আমি ব্যবহার করতে যাচ্ছি, তো এইটার হচ্ছে পিজি একটা রুট পাসওয়ার্ড লাগে এখানে, বন্ধ রুটে চলে আসি। এইখানে এসে বলবো হচ্ছে পিজি ডাবল এস WORD, মানে আমার মূল পাসওয়ার্ডটা কি হবে এই পিজি এসকিউএল এর, ঠিক আছে? তো মূল পাসওয়ার্ডটা হবে হচ্ছে অ্যাডমিন। আমার একটা ইউজার লাগবে, ইউজারটার নাম দিলাম হচ্ছে পোস্টগ্রেস ইউজারের জন্য অ্যাডমিন। অ্যান্ড দেন আমি কি বললাম, এটারও পাসওয়ার্ড হবে হচ্ছে কি অ্যাডমিন। আর পোস্টগ্রেস যে ডিবিটা আছে এই ডিবিটার নাম দিলাম হচ্ছে মাই ডিবি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এই এনভায়রনমেন্ট, ফাইন। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাকে বলতে হবে যে এইটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে। সো আই হ্যাভ টু ক্রিয়েট এ নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক বললাম কি এইটা হচ্ছে পোস্টগ্রেস নেটওয়ার্ক। ওকে, ফাইন। তো এখন পর্যন্ত তাহলে আমরা কি করলাম, এই ইমেজের ডেফিনেশনটা দিলাম, দিয়ে তারপরে বললাম কি পোর্টের ডেফিনেশনটা কি হবে, তারপরে বললাম কোথায় মাউন্ট করবা, দেন বলে দিলাম যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা কি হবে, অ্যান্ড দেন ফাইনালি আমি বললাম হচ্ছে নেটওয়ার্কটা কি করতে হবে। এবার আসি হচ্ছে আমার অ্যাডমিনার যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিস। তো আমি বললাম কি অ্যাডমিনার সার্ভিসটা আমি রান করতে চাই। এই রানের জন্য আমাকে কি করতে হবে, আমাকে তোমার একটা ইমেজ প্রোভাইড করতে হবে, ঠিক আছে? সো ইমেজটা প্রোভাইড করো। কোনটা প্রোভাইড করবা আমরা একটু দেখে নেই যেখানে আসলে কোনটা চলছে এই মুহূর্তে। অ্যাডমিনার এই হচ্ছে আমার অ্যাডমিনার এই মুহূর্তে চলতেছে হচ্ছে ভার্সন 5.2.1। সো আমি এইটাই চাই। আমি বললাম কি আমাকে অ্যাডমিনার এনে দাও যার ভার্সন নাম্বার হবে হচ্ছে 5.2.1। ওকে, এটার কন্টেনারের নাম কি দিলাম? অ্যাডমিনার দিলাম। অ্যান্ড দেন আমাকে কি বলতে হবে, এটা আমি রিস্টার্ট করতে চাই আনলেস যদি সেটা স্টপ হয়। সো এতটুকু পর্যন্ত আমি বলে দিলাম। এরপরে আমার কি বলতে হবে, এরপর আমাকে বলতে হবে যে এই অ্যাডমিনারটা কোন পোর্টে রান করবে। আমি বললাম ঠিক আছে অ্যাডমিনার তুমি যেটা করবা সেটা হচ্ছে পোর্ট 8080-তে রান করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করতে হবে, তারপরে বলতে হবে যে তার এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলা কি হবে, মানে সে পোস্টগ্রেসের সাথে যে কানেক্ট হবে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলা কি হবে। সো আমি ওকে বললাম কি অ্যাডমিনার তোমার ডিফল্ট যে সার্ভার হ্যাঁ, তোমার যে ডিফল্ট সার্ভার হবে এই ডিফল্ট সার্ভারের ভ্যালু কি হবে জানো? ভ্যালু হবে হচ্ছে এই যে উপরে পোস্টগ্রেস সার্ভিসটা ক্রিয়েট করছি না, এই পোস্টগ্রেস সার্ভিসটা এটা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো লিখে দিচ্ছি এটা আমি পাইছি কোথায়? এইটাই যে লিখতে হবে এটা আমি পাইছি কই? এটা পাইছি হচ্ছে তার ডকুমেন্টেশনে। হ্যাঁ, দেখেন এই যে এখানে ডকুমেন্টেশনে এই যে আছে, এখানে সব এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলা বলে দেওয়া আছে, ঠিক আছে? আপনি আপনার মতন করে যেটা যেমন মাইএসকিউএল আছে, পোস্টগ্রেস আছে, এসকিউএলাইট আছে, ইলাস্টিক সার্চ রয়েছে, এইখানে ডেফিনেশনের মধ্যে বলে দেওয়া আছে। এই ডকুমেন্টটা একটু পড়তে হবে, পড়লে আপনি আসলে নিজের মতন করে আপনি নিজেই লিখতে পারবেন। হ্যাঁ, তো এটা এমন না যে আমি মানে আকাশ থেকে ওহি নাজিল করছি আর কি। হ্যাঁ, ব্যাপারটা এইরকম না, আমিও ডকুমেন্ট পড়েছি, পড়ে আমি জাস্ট ব্যবহার করছি, আর কিছুই না। সো
অ্যাডমিনারের ডিফল্ট সার্ভার বলে দিলাম যে অ্যাডমিনার তোমার ডিফল্ট সার্ভার হচ্ছে পোস্টগ্রেস, তুমি এইটা বুঝে পাইছো কিনা, পাইছি। দেন আমাকে কি বলতে হবে, আমাকে বলতে হবে যে ঠিক আছে তাহলে তুমি একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হও। তো নেটওয়ার্ক কোনটা, নেটওয়ার্ক হবে হচ্ছে এই যে পোস্টগ্রেস নেটওয়ার্কটা ক্রিয়েট করছিলাম সেম নেটওয়ার্ক। ফাইন, এতটুকু পর্যন্ত আমার বলা শেষ। এরপর আমাকে কি বলতে হবে, এরপর আমাকে বলতে হবে যে তোমরা এই যে ভলিউম টলিউম বা নেটওয়ার্ক যেটা বানাইছো এই নেটওয়ার্কটা কিভাবে কাজ করবে, এটা ড্রাইভার হবে হচ্ছে ব্রিজ। তো এরা তোমরা নিজেরা যাতে পরস্পর কানেক্টেড থাকতে পারো। অ্যান্ড দেন তোমরা এই যে ভলিউমটা আমি এখানে মাউন্ট করছি, সো এই ভলিউমটা পোস্টগ্রেস ডাটা নামক এই যে যেটা, এটা ড্রাইভারটা কি হবে, এটা ড্রাইভার হবে হচ্ছে লোকাল। এই হয়েছে আমার টোটাল ওভারঅল কনফিগারেশন। ঠিক আছে, সো আমরা আরেকবার যদি প্রথম থেকে দেখি, প্রথমে কি করলাম, ডাটাবেস ইমেজটা নিলাম, দেন পোর্ট ডিফাইন করলাম, দেন ভলিউম পারসিস্টেন্স ভলিউমটা বলে দিলাম, দেন এনভায়রনমেন্ট সেট আপ করলাম, দেন নেটওয়ার্কে গিয়ে আমি বললাম কি এই নেটওয়ার্কটা কি হবে। দেন অ্যাডমিনারে আসলাম, অ্যাডমিনারে এসে আমি বললাম কি অ্যাডমিনার, এটা একটু চেঞ্জ হয়ে গেছে আবার, অ্যাডমিনার আসলাম, অ্যাডমিনারে এসে বললাম যে অ্যাডমিনার ইমেজটা নাও, কোন ইমেজটা নিবে সেটাও দেখে নিলাম। দেন হচ্ছে আমরা বলে দিলাম কোন পোর্টে তুমি এক্সপোজ করবা, তোমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল কি হবে, অ্যান্ড নেটওয়ার্কটা কার সাথে কানেক্ট হবে। দেন নিচে এসে নেটওয়ার্ক এবং ভলিউমের ব্যাপারে ডিফাইন করে দিলাম, শেষ। এইবার আসি হচ্ছে আমার এইখানে টার্মিনালে এসে আমরা একটু দেখি ডকার পিএস কোনো সার্ভিস রানিং নাই। দেন এইখানে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাইল দেখাচ্ছে, একটা হচ্ছে গত ক্লাসের মাইএসকিউএল ডকার আর এই ক্লাসের পোস্টগ্রেসকিউএল। তো আমি ডকারকে ডাকি, ডেকে বলি ডকার কম্পোজ আমাকে একটু হেল্প করো, কি করবা, একটা ফাইল খুঁজো যেটা নাম হবে হচ্ছে কি পোস্টগ্রেস ডকার কম্পোজ ডট ওয়াইএমএল। এই ফাইলটাকে খুঁজে এটাকে আপ করো অ্যান্ড ডিটাচ মোডে কি করো, রান করো উইথ বিল্ড কমান্ড। তো দিলাম। এখন কি বলতেছে, আমার এখানে একটা আনএক্সপেক্টেড টাইপ ম্যাপ স্ট্রিং ইন্টারফেস জায়গায় হয়তো ধরছে আমাকে যে আমার এখানে কোনো একটা কনফিগারেশনে আমি ভুল দিছি। সো আমি একটু কাজ করি, এই জায়গাতে আমি একটা ভুল দিছি, অ্যাডমিনার আনএক্সপেক্টেড টাইপ ম্যাপ, এই জায়গাটাতে ভুল দিছি, এইটা আমি চেঞ্জ করে এতটুকু বল, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার জাস্ট পোস্টগ্রেস, এতটুকু বলে দিলাম, দিয়ে আমি আবার সেভ করে এবার রান করলাম। এখন দেখেন এটা আমার শুরু হয়ে গেছে। সো আমার এখানে পোস্টগ্রেস পুল করবে, আমার এখানে অ্যাডমিনার পুল করবে। ওকে, সো যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে আমরা একটু ঘুরে আসি। ওয়েল, সো উই আর ক্লোজ, অলমোস্ট ডান। এই তো হয়ে গেছে। তো আমার এখানে নেটওয়ার্কটা রানিং রয়ে গেছে। আমার এখানে দুইটা নেটওয়ার্ক দেখাচ্ছে, ভলিউম মাইস্কুল ডকার পোস্টগ্রেস, আচ্ছা ফাইন। দেন পোস্টগ্রেস অ্যাডমিনার এই দুটো দেখাচ্ছে। আমরা সো একটা কাজ করি, ডকার পিএস দিই, ডকার পিএস দিলে আমাকে দেখাচ্ছে যে অ্যাডমিনার এবং পোস্টগ্রেস দুইটাই রানিং রয়েছে। সো আমরা আরেকটু দেখতে চাই ডকার লক্স, আমি ওকে বললাম কি একটা কাজ করো, এই যে পোস্টগ্রেস রয়েছে এইটার লকটা আমাকে দেখাও। তো এই হচ্ছে পোস্টগ্রেসের লক, যা দেখাচ্ছে যে হ্যাঁ পোস্টগ্রেস ইজ রানিং এবং সে পোর্ট 5432 পোর্টে সে লিসেন করছে, ফাইন। অ্যান্ড দেন আমি একটু অ্যাডমিনারটাকে দেখতে চাই, অ্যাডমিনারে যদি যাই, হ্যাঁ অ্যাডমিনার পোর্ট আমার 8080 পোর্টে রানিং রয়েছে। তো আমি একটু কাজ করি, এবার ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে এসে আমি হিট করলাম 8080 পোর্টে, এই হয়েছে আমার সিস্টেম। অ্যাডমিনার চলে আসছে, আমি এখানে বললাম পোস্টগ্রেস, সার্ভার হচ্ছে পোস্টগ্রেস, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, আর ইউজারও অ্যাডমিন, ডাটাবেস নাম হচ্ছে মাই ডিবি। ওকে, তো তো এখন যদি আমি লগ ইন বাটনে হিট করি তাহলে কী হবে, এই হচ্ছে আমার অ্যাডমিনারের ভিতরে ঢুকে গেছে, আমার অ্যাডমিনার এখন রানিং। এই হচ্ছে আমার ডাটাবেসের সাথেও সে কানেক্টেড, ঠিক আছে। এই যে মাই ডিবি এই ডাটাবেসটার সাথে আমার কানেক্টেড ছিল, ঠিক আছে। আমি চাইলে এখন কি করতে পারি, এই মাই ডিবি ডাটাবেসের মধ্যে নতুন করে স্কিমা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, এবং আমি চাইলে টেবিল ক্রিয়েট করতে পারবো, বাদ বাকি যা যা আমরা করে থাকি সবই আমি করতে পারবো। সো এইখানে আমি এইটাকে ম্যানেজ করতে পারছি আর কি, ঠিক আছে। সো এই যে দেখাচ্ছে আমাকে এখানে মাই ডিবি রয়েছে, পোস্টগ্রেস টেমপ্লেট রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পোস্টগ্রেস এসকিউএল এবং অ্যাডমিনারকে আমি ব্যবহার করে আমাদের যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রয়েছে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ডকারের মাধ্যমে এই দুইটাকে আমরা আপ অ্যান্ড রানিং করতে পারি। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।